রাষ্ট্রদ্রোহিতার দায়ে তার বিচার হওয়া দরকার ছিল আগে। মেহের আফরোজ শাওন সহ অভিনেতা মহল বা সঙ্গীত শিল্পী মহলের থেকে যারা নিজেদেরকে একটা সচেতন সমাজ বলে দাবি করে বা নিরপেক্ষ বলে দাবি করে, তাদের মধ্যে নিরপেক্ষতা না বরং আমরা বরাবরই সবসময় রাষ্ট্রদ্রোহিতার লক্ষণ পেয়েছি। তাদের মধ্যে আপনারা দেখেছেন ইসলাম বিদ্বেষ, ইসলামকে নিয়ে কটাক্ষ করা, নবীকে নিয়ে কটাক্ষ করা থেকে শুরু করে সব কিছু, এমন কোনো অপরাধ বাকি নেই যেটা তারা করেননি। তাকে এখনো বিচার নিশ্চিত করা হচ্ছে না এবং গ্রেফতারও করা হচ্ছে না, আইনের আওতায় আনা হচ্ছে না। এটা এই সরকারের খুব বড় একটা ব্যর্থতা। কারণ মেহের আফরোজ শাওন ফ্যাসিবাদ আমলের বড় একজন দালাল ছিলেন। তারপর আপনারা দেখবেন জয়া আহসান, যিনি কিনা গত বছরও শেখ মুজিবের ছবির সাথে কিন্তু একটা নিজের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন জয় বাংলা লিখে। তারও কিন্তু কোনো বিচার হয়নি। যারা এই যে প্রকাশ্যে ফ্যাসিবাদের আমলারা এবং দোসরেরা যারা প্রকাশ্যে এভাবে দালালি করছে, তাদের কারো বিচার হচ্ছে না। ধর্ম অবমাননার দায়ে আজকে মুসলিম ধর্মের কেউ যদি হিন্দুদেরকে নিয়ে কোনো প্রতিবাদও করে, সেখানে আপনারা দেখেছেন তাকে কীভাবে কটাক্ষর শিকার হতে হয়, তাকে গ্রেফতার হতে হয়। আজকে একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যদি কোনো কটাক্ষ করা হয়, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করার বিচারে তাকে রাতের মধ্যে গ্রেফতার হতে হয়। তাহলে যেই জুলাই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বসালো, যেই জুলাই তাদেরকে ক্ষমতার চেয়ারে বসালো, সেই জুলাইকে নিয়ে কটাক্ষ করলে কেন কারোর বিচার হয়? তারা কি জুলাইকে ধারণ করে না? এবং এই জুলাইয়ের মাধ্যমেই তো তারা আজকে এই পর্যায়ে আছে। তো জুলাইয়ের বিরুদ্ধে যারা এরকম দালালি করছে, যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করছে, যারা জুলাইকে নিয়ে ব্যবসা করছে, তাদের কেন কোনো বিচার হচ্ছে না? এটা তাদের জন্য লজ্জার, এটা এই দেশের জন্য লজ্জার। এবং মেহের আফরোজ শাওনকে অবশ্যই আমি অবিলম্বে গ্রেফতার করার জন্য দাবি জানাবো, জোরদার দাবি জানাবো। আমি সহ পুরো বাংলাদেশ আমি মনে করি মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। তাকে যেখানেই দেখা হোক, চৈতালির আগে নিয়ে আমি বলেছিলাম, চৈতালি চক্রবর্তীকে নিয়ে, এরকম যারা চিহ্নিত ভারতের দালালেরা আছে, এদের ক্ষেত্রে আপনারা কি ইনভেস্টিগেট করবেন? এদেরকে যেখানেই যখনই দেখবেন প্রশাসন যাতে সরাসরি তাদেরকে গ্রেফতার করে, সেই অনুরোধ এবং সেই দাবি জানাই। এদেরকে নিয়ে কোনো প্রতিবাদও করে, সেখানে আপনারা দেখেছেন তাকে কীভাবে কটাক্ষর শিকার হতে হয়, তাকে গ্রেফতার হতে হয়। আজকে একটা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যদি কোনো কটাক্ষ করা হয়, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করার বিচারে তাকে রাতের মধ্যে গ্রেফতার হতে হয়। তাহলে যেই জুলাই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বসালো, যেই জুলাই তাদেরকে ক্ষমতার চেয়ারে বসালো, সেই জুলাইকে নিয়ে কটাক্ষ করলে কেন কারোর বিচার হয়? তারা কি জুলাইকে ধারণ করে না? এবং এই জুলাইয়ের মাধ্যমেই তো তারা আজকে এই পর্যায়ে আছে। তো জুলাইয়ের বিরুদ্ধে যারা এরকম দালালি করছে, যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করছে, যারা জুলাইকে নিয়ে ব্যবসা করছে, তাদের কেন কোনো বিচার হচ্ছে না? এটা তাদের জন্য লজ্জার, এটা এই দেশের জন্য লজ্জার। এবং মেহের আফরোজ শাওনকে অবশ্যই আমি অবিলম্বে গ্রেফতার করার জন্য দাবি জানাবো, জোরদার দাবি জানাবো। আমি সহ পুরো বাংলাদেশ আমি মনে করি মেহের আফরোজ শাওনকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। তাকে যেখানেই দেখা হোক, চৈতালির আগে নিয়ে আমি বলেছিলাম, চৈতালি চক্রবর্তীকে নিয়ে, এরকম যারা চিহ্নিত ভারতের দালালেরা আছে, এদের ক্ষেত্রে আপনারা কি ইনভেস্টিগেট করবেন? এদেরকে যেখানেই যখনই দেখবেন প্রশাসন যাতে সরাসরি তাদেরকে গ্রেফতার করে, সেই অনুরোধ এবং সেই দাবি জানাই। আচ্ছা, পিয়া জান্নাতুল তিনি মেহের আফরোজ শাওন